লন্ডন ক্লিনিকে ডাক্তার পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে যাওয়ার প্রাক্কালে আমার দেশের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে আমি আমার দেশ ও জনগণের মাঝে ফিরে আসব। আমার জন্য আপনারা সবাই দোয়া করুন। ফ্যাসিস্টদের পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে আছে এবং সহসাই বাংলাদেশে গণতান্ত্রিক রীতি চালু হবে এ আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাত 12টায় এই প্রতিবেদক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আমার দেশ পুনঃপ্রকাশ ও সার্বিক অবস্থা সম্পর্কে জেনে খুশি হন। 22 ডিসেম্বর প্রকাশিত আমার দেশের উদ্বোধনী সংখ্যা প্রথম প্রেস থেকে নিয়ে খালেদা জিয়াকে পাঠান সম্পাদক মাহমুদুর রহমান। পতিত শেখ হাসিনা সরকারের রোষানলের শিকার হয়ে প্রায় 12 বছর আমার দেশ বন্ধ ছিল। খালেদা জিয়া বলেন, সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকরা কষ্ট ভোগ করেছেন। সবার প্রতি দোয়া ও শুভকামনা জানাই। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার বড় বোন ও মেজ বোনের ছেলে সাইফুল ইসলাম ডিউক ও ডন। এর আগে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক FM সিদ্দিকী খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেন। ওয়েটিং রুমে আলাপকালে সৈয়দা শর্মিলা রহমান জানান, লন্ডনে বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও জায়মা সহ নাতি নাতনিদের সঙ্গে সাক্ষাৎ হবে, এ নিয়ে আম্মু উদ্বেলিত। দীর্ঘ 7 বছর পর তাদের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়ার। খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে। এটি অত্যাধুনিক চিকিৎসার একটি অ্যাডভান্স সেন্টার। ডাক্তার পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে। চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসকেরও লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খালেদা জিয়া 7 জানুয়ারি মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন কাতারের আমিরের পাঠানো সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে। এটি একটি এয়ারবাস। সোমবার সকালে এয়ারবাসটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি দোহায় যাত্রাবিরতি করবে রিফুয়েলিংয়ের জন্য। বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের সদস্যবৃন্দ ও যুক্তরাজ্যের নেতৃবৃন্দকে নিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি গাড়ি চালিয়ে মাকে নিয়ে সরাসরি চলে যাবেন লন্ডন ক্লিনিকে। ক্লিনিকের প্রেসিডেন্সিয়াল স্যুটে তিনি থাকবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদরোগ, লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যা সহ নানা অসুস্থতায় ভুগছেন। তার হার্টে রিং পরানো ও পেসমেকার লাগানো আছে। হাঁটুতেও 2বার অস্ত্রোপচার হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন চিকিৎসাকালে সার্বক্ষণিক তার সঙ্গে থাকবেন। তিনি জানান, ম্যাডাম জিয়ার মাল্টিপল কমরবিডিটিস আছে। সব জিনিস বিবেচনা নিয়ে আমরা তার সফর পরিকল্পনা করেছি। বিমান টেক অফ ও ল্যান্ডিংয়ে একটি নেগেটিভ প্রেশার মেনটেন করে সেটা সাস্টেন করার বিষয়ে চিকিৎসকরা বিবেচনায় নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। উল্লেখ্য, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে 7 আগস্ট মুক্ত হন খালেদা জিয়া। গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়ার ত্যাগ অপরিসীম। 90-এর এরশাদের 9 বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি গণতন্ত্র মুক্তির বীরত্বপূর্ণ সংগ্রামে নেতৃত্ব দেন। জনগণ তাঁকে দেশনেত্রী ও আপোষহীন নেত্রী উপাধিতে ভূষিত করে। 11-র মঈন মাসুদ চক্রের সেনা সমর্থিত সরকারের বিরাজনীতিকরণ চক্রান্তের বিরুদ্ধেও হিমালয়সমূহ দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন অসামান্য নারী খালেদা জিয়া। তার সেই দৃঢ়তাই সেদিন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত হতে সাহস ও শক্তি জুগিয়েছিল। গত 15 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তার ভূমিকাকে স্তব্ধ করে দিতে শেখ হাসিনা সরকার খালেদা জিয়ার উপর নির্যাতনের স্টিম রোল চালিয়েছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা ও উদ্দেশ্যমূলক মামলা দেওয়া হয়েছিল। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ফরমায়েশি রায়ে অন্যায় শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে 2018 সালে নিশিরাতের ভোট ও 2024 সালের ডামি নির্বাচন করেছিল পতিত শেখ হাসিনা সরকার। জেলে খালেদা জিয়াকে নির্মম নির্যাতন ভোগ করতে হয়েছে। খালেদা জিয়ার মিথ্যা মামলাগুলো আদালতে খারিজ হয়েছে। মুক্ত খালেদা জিয়া প্রায় 1 যুগ পর গত 21 নভেম্বর 2024 সশস্ত্র বাহিনী দিবসে তাদের আমন্ত্রণে সেনাকুঞ্জে যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাননি। আমরা সবাই আনন্দিত ও গর্বিত যে
খালেদা জিয়াকে সেই সুযোগ দিতে পেরেছি। ২৪-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গণতন্ত্রের সংগ্রামে তার ভূমিকার উল্লেখ করে তারা বলেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।